তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনিও পেলেন না, এখন আপনাকে কি করতে হবে, কেন আপনি টাকা পেলেন না, আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব কিন্তু স্পষ্ট করে বলে দিল। তাই আপনাদেরকে প্রুফের সঙ্গে দেখাবো আপনারা কেন টাকা পেলেন না, এবং যদি আপনারা টাকা না পেন তাহলে আপনাদেরকে কি কাজ করতে হবে। তাই আপনাদের থেকে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখেন, আপনারা কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন, আপনাদের টাকা না ঢুকলে আপনাদেরকে কি করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, আপনারা অবশ্যই জানছেন অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে, এবং আপনার টাকা কেন ঢোকেননি সেটা জানার আগে প্রথমে আপনারা এটা দেখুন যে কাদেরকে কাদেরকে টাকা দেওয়া হয়েছে এবং কতগুলো ফর্ম জমা। বর্তমানে কিন্তু আপনারা জানছেন যে জুন মাসের 3 তারিখের পর কিন্তু মোট 1,60,00,000 ফর্ম জমা পড়েছিল, এবং এর মধ্যে কিন্তু 1,34,00,000 অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সঠিক রয়েছে, এবং এই সমস্ত ব্যক্তিকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে 1 জুলাই থেকে। এবং দেখুন, এখানে একটা কথা বলা হয়েছে যে জনকল্যাণ শিবিরে যে 3 দিন ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পেও কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকেছে, অর্থাৎ সেই সমস্ত অ্যাপ্লিকেশনকে কিন্তু এড করা হয়েছে এই 1,34,00,000 অ্যাপ্লিকেশন। তো আপনারা জানছেন যে 26 লক্ষ ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে। দেখুন, ফার্স্ট পয়েন্ট বলেছিল যে ও ভারতীয় এবং এসআইয়ের যাদের নাম ডিলিট হয়েছে, অর্থাৎ ভোটারের যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু আপনার নাম ছিল না, তাই কিন্তু এখানে আপনি টাকা পাননি। এবার দেখুন, এখানে কিন্তু অনেক ব্যক্তি এরকমও আছেন যাদের কিন্তু নাম ডিলিট হয়েছিল ফাইনাল ভোটার লিস্টে, তারাও কিন্তু টাকা পেয়েছেন, এরকমও কিন্তু খবর সামনে এসেছে। বলা হয় যে সরকারি চাকরি করেন এবং ফর্ম ফিল আপ করেছেন এবং ইনকাম ট্যাক্স পে করেন, অর্থাৎ বছরে 12 লাখ টাকা ইনকাম আছে, তাই কিন্তু আপনারা এই টাকা পাবেন না। তো এখানে কিন্তু মোস্ট কিন্তু এই 3টাই কারণ আছে টাকা না দেবার। এসআইআর থেকে নাম ডিলিট হয়েছে, সরকারি চাকরি করেন এবং বছরে 12 লাখ টাকা ইনকাম আছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করেন। তো এই 3টা কারণেই কিন্তু বেশিরভাগ কিন্তু ফর্ম বাতিল করা। আরও যে অন্যান্য ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু অত ম্যাটার করে না, এখানে কিন্তু এই 3টা কারণে কিন্তু বেশি ম্যাটার করে। তো এবার দেখুন আপনাদেরকে করতে কী হবে। তো আপনারা অবশ্যই জানছেন 1 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, এবং এই টাকা কিন্তু 3 দিন পর্যন্ত কিন্তু দেওয়া হতে পারে, কারণ টাকা কিন্তু ছাড়া হয়ে গেছে এবং সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে কিন্তু একটু লেট হচ্ছে। তো আপনাদেরও কিন্তু টাকা ঢুকতে পারে, একটু অপেক্ষা করতে হবে। এবং অনেকেরই কিন্তু এসএমএস আসছে এবং অনেকের কিন্তু এসএমএস আসছে না, তাই আপনারা পারতে গেলে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে বা অন্যান্য যে কোনো মোবাইল অ্যাপ আছে, ফোনপে, গুগল পে, এগুলো থেকে আপনারা ব্যালেন্স চেক করতে পারেন। এবং এগুলো করার পর তাও যদি আপনার যদি টাকা না ঢুকে তাহলে আপনাদেরকে এখানে একটাই জিনিস করতে হবে, অপেক্ষা করতে হবে। এখন কিন্তু এই কাজ কিন্তু 3 দিন চলার পর আবার কিন্তু অনলাইনে কিন্তু স্ট্যাটাস চেক করার একটা অপশান দিবে, এবং সেখানে আপনাকে জানানো হবে কেন আপনার ফর্ম রিজেক্ট করা হয়েছে বা কেন আপনাকে টাকা দেওয়া হয়নি। সেই কথাটা কিন্তু সরকার কিন্তু আপনাকে স্পষ্টভাবে কিন্তু ক্লিয়ার করে দিবে। তখন কিন্তু আপনি সেই ভুলটাকে ঠিক করে তখন আবার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। তো এখন আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, এখন শুধু আপনারা 3 দিন শুধু ওয়েট করেন। 3 দিন ওয়েট করার পর অটোমেটিক কিন্তু আবার খবর আসবে যে অনলাইনে বা অফলাইনে কোনো রকম একটা ব্যবস্থা করে কিন্তু যারা যারা টাকা পায়নি বা কেন টাকা পায়নি তাদের কথা কিন্তু বলা হবে, এবং আপনারা কীভাবে ঠিক করবেন সেটাও কিন্তু বলা হবে। তো ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো ডাউট বা কোনো প্রবলেম থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা WB আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।